বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মানবিক সাহায্য বাড়ানোর বিষয়ে ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। লন্ডন স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টায় ডক্টর ইউনূসের প্রথম দিনের সফরের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল। তারা অনেকগুলো কোশ্চেন করেছেন, চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন। এছাড়া আগামী 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কী বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে তা পরিষ্কার করেননি প্রেস সচিব। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আমরা জানি যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে কানাডায় অবস্থান করছেন, তাই শিডিউল নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন উনি কানাডা আছেন। তারপর আমরা যে এক ধরনের এইটা কথাবার্তা হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। গেল 4 জুন সাক্ষাতের অনুরোধ জানিয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। চিঠির জবাব দেওয়ার বিষয়ে প্রেস সচিব জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডন সময় দুপুর 12:30টার দিকে মেনজিস এভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে। এবারের সফর বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।